নমস্কার বন্ধুরা, চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। এটা হচ্ছে কালী পুজোর দিন বিকালবেলা। আমি তড়িঘড়ি করে নারকেল কুড়তে লেগে গেলাম, যেহেতু ঠাকুরের ভোগ আরম্ভ হবে আর মন্দিরে পুজো দিতে হবে। বেচারিগুলোকে বলেছিলাম 4টে থেকে সাজুগুজু কর, কারণ মেঘের ওয়েদার খুব ভালো খুব খারাপ, কখন যে বৃষ্টি নামবে আমি নিজেও জানি না। 4টে থেকে সাজছে, একটা রুম তো পুরো নিয়েই নিয়েছে, এসি রুমটা। বেচারিদের কেন সাজা হয়, লাস্টে এসে আমাকেই আবার রেডি করতে হলো। ওইদিকে ওপাশে ওদেরকে রেডি করতে করতে দেখলাম ঠাকুরমশাই চলে এলো। হ্যাঁ, সন্ধ্যা যেহেতু হয়ে এসছে, ঠাকুরমশাই দেখছে বেনে বাজারে তোমরা সব কিছু এনেছো তো। আমরা বললাম হ্যাঁ ঠাকুরমশাই, তুমি একটু দেখে নাও, কারণ রাত হলে তখন যদি দোকানটা বন্ধ থাকে তাহলে কিন্তু খুবই অসুবিধা হবে। ঠাকুরমশাই আর বাবলা এই যে ফদ্ম দিয়ে সব জিনিসগুলো দেখছে। আমি একটু ফ্রিজ থেকে ঠান্ডা জল দিয়ে গ্লুকন দিয়ে একটু গুলে দিলাম। ঠাকুরমশাই বললো বেশ সুন্দর একটা জিনিস দিয়েছো, কারণ ঠান্ডা জলটা খেতে এখন খুব ভালো লাগে, প্রচুর যেহেতু গরম। এই পাশে আমাকে চট জলদি সবাই চিৎকার করছে যে আরে মন্দিরে যাও, মন্দির থেকে পুজো দিয়ে আসার পরেই কিন্তু আমাদের কালী ঠাকুর আনতে যাওয়া হয়। তোমরা হয়তো এক্ষুনি বলে বসবে যে এরকম করে কাপড়টা পরেছো কেন। আমার কিচ্ছু করার নেই, এত কাজের মধ্যে আমি যে সেজে আছি এটাই আমার কাছে অনেকটা বড় পাওনা, কারণ সব কিছুটাই আমাকে সামলাতে হচ্ছে, এটা ওটা সেটা। জানো তো, বাড়ির বউদের সব দিক দেখতে হয়। তারপরে 5টা পুজো পড়বে, প্রথম পুজো নিয়ে চলে এলাম কালী মন্দিরে। আর এখান থেকে যাওয়ার পরেই কিন্তু ওরা ঠাকুর আনতে হবে, তার জন্য তো চিৎকার আরম্ভ করেছে তোমরা তাড়াতাড়ি আসবে। আমি তো সঙ্গে করে ঢাকি নিয়ে চলে এলাম মন্দিরে। মন্দিরে এসে থাকলাম, এত ভিড় আমি তো কোনোদিন দেখি না। কোনো তো অনুষ্ঠান নেই, কিছু নেই, কিন্তু ফলহারিণী কালী পুজো তো সবার বাড়িতে হয় না, যাদের মানসিক থাকে তাদেরই হয়। তারপরে জানলাম যে আজকে বড় ঠাকুরের পুজো, যেহেতু শনিবার, ওই কারণে। চলো বন্ধুরা, ঝটপট করে পুজো দিয়ে এখানে ধূপ মোমবাতি ধরিয়ে দিয়ে এইবার কিন্তু আমাকে বাড়ির পথে রওনা দিতে হবে। ভিডিওটা এডিট করছি কালী পুজোর 1 সপ্তাহ পরে। ভাবছি তার আগের দিনও তো আমি অসুস্থ ছিলাম, কালী পুজোর আগের দিন। কিন্তু মা সত্যি আছে, মা জানে আমি যদি অসুস্থ হয়ে যাই সব শেষ। তার জন্য মা আমাকে কিন্তু আর অসুস্থ হতে দেয়নি। কালী পুজোর দিন আমাকে দিব্যি সুস্থ রেখেছে। ওরা কিন্তু ওদিকে ঠাকুর আনতে চলে গেছে, আমাকে বারবার ডাকছিল, আমি যাইনি। আমি বললাম না, মায়ের ভোগ করতে হবে মনিদির সাথে, কেউ নেই। তাই কী করলাম, আমি আর গেলাম না। এই দেখো আমাদের মাকে নিয়ে এসে, এর মধ্যে কিন্তু অনেক ভিডিও আমি দেখিয়েছিলাম, ওরা কি সুন্দর নেচে নেচে মাকে নিয়ে এসেছিলো। কিন্তু এখানে তো অনেকটা বড় ভিডিও হবে, সেই কারণে দেখাতে পারলাম না। তোমরা যদি দেখতে চাও আমার শর্ট ভিডিওগুলো দেখতে পারো। ওখানে কিন্তু মাকে কেমন সাজানো হয়েছিল, কে সাজিয়েছিল, তারপরে রাস্তায় কেমন বাজি ফাটানো হয়েছিল, নাচ কেমন হয়েছিল, সব কিছুই দেখতে পাবে। আর লং ভিডিও না খুব বড় করা যায় না, তাহলে কেউ দেখতে চায় না, তার জন্য আমি ছোটো করেছিলাম। মা আসার সঙ্গে সঙ্গে আমি তো যেমন পেরেছি তেমন বরণ করেছি, কারণ আমি খুব একটা বরণ সুন্দর করতে পারি না। ঠাকুরমশাই বললো তুমি যেমনই পারো তেমনই করো, তাই ঠাকুরমশাইয়ের অনুমতি নিয়ে আমি যেমন পেরেছি তেমন করেছি। এই পাশে মাকে তোলা হচ্ছে মার মন্দিরে, আর এই পাশে আমাদের পায়েল চলে এলো হলদিয়া থেকে। হ্যাঁ, পায়েল যার কিছুদিন আগে বিয়ে হয়েছিল। পায়েলকে তোমরা কম বেশি লোক অনেক চেনো, পায়েলের বরকে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, এই পাশে আমাদের মাকে কত সুন্দরভাবে সাজানো চলছে। এটা হচ্ছে কোয়েল, পায়েলের বোন কোয়েল, ওটা হচ্ছে আমার দেওরের ছোটো মেয়ে। আর পায়েল যে বলছে ওটা হচ্ছে বড় মেয়ে। এ মেডিসিন নিয়ে পড়াশোনা করছে কলকাতায়, এখানে থাকে না। যখনই ছুটি ছাটা পায় আসে, কিছুক্ষণের জন্য দেখতে পাবে, সবসময় পাবে না, কেন প্রচুর ব্যস্ত মানুষ। এপাশে আমাদের নতুন জামাইকে নিয়ে আমাদের ফুল ক্যান্ডিডেট চলে এলো আমাদের বাড়িতে। হ্যাঁ, জামাইবাবু কী লাগবে বলো, কী খাবে বলো, বলো না। হ্যাঁ, আমি ওদেরকে দায়িত্ব দিয়েছি, জামাইবাবুর দায়িত্ব, তাই ওরা সেটা পালন করছে। আর আমরা চলো ক্যামেরাটা ধরে নিয়ে চলে গেছিলাম নিচে। কিন্তু প্রত্যেক সময় কিন্তু আমি ক্যামেরাটা ধরতে পারিনি, এই সময়টা আমি ছিলাম, ওই কারণেই তোমাদেরকে দেখালাম যে ক্যামেরাটা আমি ধরেছিলাম। মাকে কি সুন্দরভাবে শাড়ি পরানো চলছে। হ্যাঁ, মাকে লাল পাড় শাড়ি দিয়েছিলাম, শাড়িটা কিনে নিয়ে এসেছিলো কিন্তু আমাদের বাবলার পছন্দটা খুবই সুন্দর। আর মাকে সাজানোটা দেখে প্রত্যেকটা মানুষই ভিডিওতে বলছে খুব সুন্দর লেগেছিলো তোমাদের ঠাকুরকে। হ্যাঁ, এখন আমরা কোথায় যাচ্ছি বলতে, যে ঢাই কাশি সব বাজাচ্ছে, আমরা যাচ্ছি ঠাকুরমশাইয়ের বাড়িতে আগ আনতে, যেটা হচ্ছে পুজোর মেন জিনিস। হ্যাঁ, চলে এলাম ঠাকুরমশাইয়ের বাড়িতে, আমাদের বাড়ি থেকে 3-4টে বাড়ির পরে। আরে কি সুন্দরভাবে আগটা বানিয়েছে দেখো, আমার তো ভীষণ ভালো লাগছিলো। আমাকে বললো যে এখানেও বরণ করতে হবে, বরণ করে পুজো করে আগটাকে নিয়ে দিতে হবে। আমি সেই মতোই কিন্তু কাজ করলাম। আর ঠাকুরমশাইয়ের স্ত্রী আমাকে সব কিছুই দেখিয়ে দিয়েছিল, যেহেতু ওনারা পুজোর ব্যাপারে অনেক কিছুই জানে। চলো বন্ধুরা, ওখান দিয়ে কিন্তু আগটা নিয়ে বেরিয়ে পড়লাম।
আর আমাদের বাড়ি থেকে বললাম না খুবই কাছে, ওই জন্য খুবই অসুবিধা হয়নি। আর ঢাকি কিন্তু কন্টিনিউ বাজাচ্ছে। আর চলো বন্ধুরা, চলে এলাম একদম বাড়িতে। আর এই যে এবার কিন্তু বেরোচ্ছি কোথায় বলো তো, বাংলা পুকুরের পাড়ে। তার আগে তোমার দাদাভাই এখন পুজোয় বসবে বলে একদম রেডি সেডিও হয়ে গেছে। বেচারি যে কোথায় ছিল সারাদিন আমি কিন্তু একটুও জানি না, কিন্তু মাঝে একবার শুনেছিলাম ঠাকুরকে সাজাতে গেছিলো। আর এখন ঠাকুরমশাই বললো যে সবাইকে বড়দের প্রণাম করো, যেহেতু তোমরা পুজোয় বসবে। সেই মতোই কিন্তু আমরা সবাই কাজ করছিলাম। আর এই যে ফুল টিম হচ্ছে আমার বাপের বাড়ির টিম, দাদারা শুধু নিচে আছে, বাট সবাই আমরা এখানে এক জায়গায়। এপাশে বাবলা কিন্তু সবাইকে মন দিয়ে প্রণাম করছে। আর আমাকে সবসময় তোমরা দেখতে পাবে যে আমি হাত নাড়ছি, মুখ নাড়ছি, সারাক্ষণই বক বক করতেই থাকি। সবাই হয়তো বলে যে তোমার তো গলায় প্রবলেম, তুমি এত কথা বলো কেন? কিন্তু কিছু করার নেই, আমি যদি চুপ করে থাকি তাহলে সবই চুপচাপ থাকবে। তার জন্যে কী করি বলো তো, সারাক্ষণই কে কোন দিকে এসছে, কে খেয়েছে কি না, কাকে কোথায় কী দেবো না দেবো, বলে না একটা বাড়ির মেয়েই কিন্তু সব কিছু পারে, ছেলেরা অতটা কিন্তু পারে না। আমি এত বড় গলা জোর দিয়ে বলছি কারণ হচ্ছে আমি তো সামলাই, ওই জন্য আমি জানি। আর এখন চলে যাচ্ছি বাংলা পুকুরের পাড়ে। 5টা পুজোর মধ্যে কিন্তু এটা 2 নম্বর পুজো যাচ্ছে বাংলা পুকুরের পাড়ে, গঙ্গা মাকে পুজো করতে। আর এই যে আমাদের জামাইয়ের একটা বড় দায়িত্ব দিয়েছি, বাঁশ ধরিয়ে দিয়েছি যে তুমি চলো সামনে বাঁশটা নিয়ে এগিয়ে এগিয়ে চলো। এই যে আর কে ক্যামেরাটা করছিল আমি ঠিক জানি না, আমার মোবাইল কিন্তু তখন আমার হাতে ছিল না। আর যাই পারে হোক, রাত্রেবেলা তো অন্ধকারে যতটাই তুলেছিল ভালোই তুলেছিল। আর এই যে আমাদের জামাই কেন হাত নাড়ছে, বলছে হাই। আমি তো প্রথমে ভেবেছিলাম আমাদের জামাই ক্যামেরার সামনে আসবেই না, নতুন যেহেতু, একদমই নতুন বলবো না কি, এখনও 1 মাস হয়নি। তারপরে আমাদের বাড়িতে প্রথম এসছে। না, লজ্জা করবে কখন, যখন আমরাও কথা কম বলবো তখনই। কিন্তু আমরা তো বেশি কথা বলতে ভালোবাসি, তাই আমাদের জামাইও ঠিক হয়ে গেছে, আমাদের সঙ্গে একদম মিলেমিশে গেছে। আর চলে এলাম বাংলা পুকুরের পাড়ে। এবারে আমরা কিন্তু পুজো দেবো। এইখানে কিন্তু একটা ভালো, মানে ভালো বলবো না খারাপ বলবো জানি না, মা যে আছে আমাদের প্রমাণ দেখিয়ে দিয়েছিল। কারণ এখানে আমরা পুজো দিতে এসেছিলাম, কিছুটা দেখলাম, কিছুটা দূরে না মানে মানে কার বাড়িতে মারা গেছিলো, এখানে শ্রাদ্ধ কাজ করেছিল। আর তার কিছুটা দূরেই কিন্তু আমরা পুজোটা দিচ্ছিলাম। এর সঙ্গে সঙ্গে আমাদেরকে 3টে জিনিস দেখিয়ে দিয়েছিল। কারণ হচ্ছে 1 নম্বর হচ্ছে কষাকষি পড়ে গেছিলো, গামছাটা পড়ে গেছিলো, ছাতাটা ভেঙে গেছিলো, ওই দেখোই পড়ে গেল। আমি জানি না কেন এটা হলো, কিন্তু সবাই বলছে যে এখানে একটা কাজ হয়েছে না সবে, ওই কারণে। মানে মা যে আছে এটা প্রমাণ দেখিয়ে দিল যে তোরা এখানে করছিস কেন, সরে কর। কিন্তু আমরা সরে করবো একদমই জায়গা ছিল না। দেখো মানে তার আগের দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, কালী পুজোর আগের দিন। আর এতটাই জল আমরা ওপাশে যেতেই পারছি না, দেখতে পাচ্ছ। আর জলের কতটা টান, যাই পারো সত্যিকারে মা যে আছে আমরা সত্যিই জানতে পারি। আর আমাদের বাড়িতে কোনো অঘটন বাঁধলে বা কিছু হলে সেটাও কিন্তু আমরা জানতে পারি, মা কিন্তু ঠিক জানিয়ে দেয়। আমরা চিন্তা করছি কী করা যায়, ঠাকুরমশাই বলছে কিচ্ছু হবে না, আমরা আছি। এই দেখো ধূপটাও জ্বলছে না, যাই না এর ওই যে ধূপ ধরাচ্ছে ওর পাশেই কিন্তু একজন কাজ করে গেছে, মানে কাদের বাড়িতে মারা গেছে, শ্রাদ্ধ টাদ্ধ দিয়েছিল, সব কিছুটাই খাবার পড়ে আছে, সব কিছুটাই পড়ে আছে। যাই পারো ওই যে তোমার দাদাভাই একটা ছাতা ফুটিয়ে আসতে দেখতে পাচ্ছ, ওই ছাতাটা না অটোমেটিক ভেঙে গেছিলো হাওয়ায়, কিন্তু আর স্থির করতেই পারছিল না। তারপরে তোমার দাদাভাই কী করলো, ছাতাটাকে জাস্ট লাগিয়ে, এবার দেবী ঘর তো এমনি আনা যাবে না, সেই কারণে ঠেকিয়ে আসছে, ওই দেখতে পাচ্ছ। হ্যাঁ বললাম না, কোনো কিছু প্রবলেম হলে মা আমাদের ঠিক জানি। তো 10টা বেজে গেল, দেবী ঘর তুলে এবার বাড়ির পথে আমরা রওনা দিয়ে দিলাম। এইবার মেন পুজোয় বসবো। আরে যারা যারা এখনও ফেসবুকে এখনও ফলো করোনি, ঝটপট ফলো করে দিও। আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। কালকে কিন্তু সুন্দর নতুন একটা ভিডিও আসবে। হ্যাঁ, এখন কিন্তু প্রত্যেকটা দিনই বড় ব্লগ আসবে, আমি কথা দিচ্ছি। কিন্তু মাঝে না এত ভিডিও জমে গেছিলো, কোনটা ছেড়ে কোনটা তো খুঁজে পাচ্ছিলাম না। কালকে সুন্দর